বর্তমানে বাংলাদেশের ভ্রমণ পিপাসুদের কাছে সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান হলো এই টাঙ্গুয়ার হাওর, যে স্থানে গেলে আপনারা স্বর্গীয় এবং রোমাঞ্চকর অনুভূতি অনুভব করতে পারবেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে মাত্র 4500 টাকায় এমন একটি লাক্সারিয়াস হাউস বোটে দুদিন এক রাত থাকবেন রাজারহালে এবং দাপিয়ে বেড়াবেন হাওড়ার এই পার থেকে ওপার, যেখানে থাকছে 5 বেলা মূল খাবারের সাথে 4 বেলা স্ন্যাক আইটেম সহ মোট 9 বেলা খাবার। আর হাওর ভ্রমণ শেষে আপনারাও বলতে বাধ্য হবেন হাওর ভ্রমণ মানেই হচ্ছে ভরপুর খাওয়া দাওয়া। ভিডিওর মাঝে আরো পাবেন যাওয়া আসা খুঁটিনাটি সব খরচ সহ সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। আরো থাকবে একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা আপনারা ভিডিওর মাঝে জানতে পারবেন। সো এভরিওয়ান, ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা এখন কোথায়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ হাসনাত ইউনিভার্স। আজকে আমি আসি হচ্ছে বাংলাদেশের মোস্ট ভাইরাল টুরিস্ট স্পট টাঙ্গুয়ার হাওর। আজকের এই ভিডিওতে আমি টাঙ্গুয়ার হাওরের যেসব পর্যটন স্থান রয়েছে সবগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো এবং একটি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, বর্তমানে যে টাঙ্গুয়ার হাওর বন্ধ নিয়ে একটা কথা ছড়িয়েছে সেটা কতটুকু সত্যি সেটাও আজকে জাস্টিফাই করবো। সো এভরিওয়ান, ভিডিওর সাথেই থাকুন। এবারের ভ্রমণটা শুরু হয়েছিল ঢাকার ফকিরাপুল থেকে, যেখানে আমি সুনামগঞ্জের জন্য টিকিট কেটেছিলাম জনপ্রতি 850 টাকা করে হানিফ পরিবহনে। আর আপনারা যদি চট্টগ্রাম থেকে আসতে চান তাহলে সর্বপ্রথম আপনাদেরকে চলে আসতে হবে দামপাড়া স্টেশনে, আর সেখান থেকে সৌদিয়া কাউন্টার থেকে টিকিট কেটে ফেলবেন জনপ্রতি 1100 টাকা করে। আর এই বাসটি ছেড়ে আসে 9টার দিকে। সো আপনারা এর আগে করে টিকিট কেটে ফেলবেন অথবা অনলাইনে কেটে ফেলবেন। আলহামদুলিল্লাহ, লম্বা একটা জার্নি করার পর চলে আসলাম সুনামগঞ্জ। আর সুনামগঞ্জ আসলেই হচ্ছে আপনাদেরকে এরকম একটা ব্রিজে নামিয়ে দিবে। আর এই ব্রিজ থেকে হচ্ছে আপনারা তাহিরপুর আনোয়ারপুরের সিএনজি অথবা বাইক পেয়ে যাবেন। জনপ্রতি 100 থেকে 120 টাকা নিতে পারে। আর আপনারা হচ্ছে আপনাদের ম্যানেজার থেকে জিজ্ঞেস করবেন আপনাদের বোট কোন জায়গায় আছে। সো ওই হিসাবে হচ্ছে আপনারা মুভ করবেন আর কি। আর আমাদের বোট হচ্ছে সুনামগঞ্জের কোনো একটা ঘাটে আছে বলছে। সো আমাদের হয়তোবা বাইক অথবা সিএনজি নিতে হবে না, দেখি বাকিটা কি হয়। যেমনটা বলেছিলাম, আমাদের বোট হচ্ছে সাহেববাড়ি ঘাটে, যেটা হচ্ছে সুনামগঞ্জ সিটির পাশেই। আর এখানে আসার ভাড়া হচ্ছে 20 টাকা। আর আপনাদের যদি বোটটা সাহেববাড়ি ঘাটের মধ্যে হয় তাহলে হচ্ছে আপনাদের এক্সট্রা কোনো টাকা দিতে হবে না। সো এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট আর কি। আর এটা হচ্ছে আমাদের বোট অরণ্য, দ্য লাক্সারি বোট অফ টাঙ্গুয়া, যেটা হচ্ছে নাম এমনি স্পেশাল নাম হচ্ছে অরণ্যক। আর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এটার মধ্যে হচ্ছে আমরা দুদিন এক রাত থাকবো। সো ফুল সব কিছু হচ্ছে আপনাদেরকে জানাবো। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রুম, যেখানে হচ্ছে আমি 2 দিন এক রাত থাকবো। আর এখানে কিন্তু এসিও আছে, যেহেতু আমি এসি সহ বুক করিনি। সো এসি সার্ভিস আমি পাবো না। আপনারা যদি আসেন এসি সহ বুক করলে এসি সার্ভিসও পাবেন। আর আমি বুক করেছি অ্যাটাচ ওয়াশরুম সহ। সো ব্যাপারটা আরও জোস। আর হ্যাঁ, এই বোটের মধ্যে কিন্তু 6টা কেবিন রয়েছে। 6টা কেবিনই কিন্তু দেখতে সেম, কিন্তু 2টার মধ্যে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে আর এসি রয়েছে। আপনারা চাইলে এসি সহ বুক করতে পারেন আর চাইলে এসি ছাড়াও বুক করতে পারেন, কিন্তু অ্যাটাচ ওয়াশরুমটা 2টার মধ্যে রয়েছে আর বাকিগুলোর মধ্যে অ্যাটাচ ওয়াশরুম নেই। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বোটের লবি। মাশাআল্লাহ, অনেক বেশি বড়। এখানে আমরা বসে ভরপুর আড্ডা দিতে পারবো। আর এটা হচ্ছে আমাদের বোটের ছাদ। বলতে গেলে এই 2টা স্থানেই হচ্ছে এই 2 দিন এক রাত রুম থেকে বেশি থাকা হবে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রথম দিনের ব্রেকফাস্ট, খিচুড়ি, বেগুন ভাজা, ডিম কারি উইথ চাটনি। দেখতে খুব টেস্টি লাগছে। সো এখন খাবো, বেশি কথা না বলে। নাস্তার পরপরে খাচ্ছি হচ্ছে একটা রিফ্রেশিং চা। আমরা নাস্তা খাওয়া অবস্থায় কিন্তু বোট ছেড়ে দেওয়া হয়েছে। আর এই বোটটি বর্তমান হচ্ছে এখন ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছে। আমি জানি না ওয়াচ টাওয়ারে যাওয়ার পর আমরা নামতে পারবো কিনা, কারণ গত কয়েকদিন আগে দেখলাম হচ্ছে ওয়াচ টাওয়ারে নাকি নিষেধাজ্ঞা জারি করছে। সো যাওয়ার পরে হচ্ছে পাখিরা বুঝতে পারবো। ওই যে দূরে দেখা যাচ্ছে নাকি জানি না, মেঘালয়ের পাহাড়। যতই কাছে যাচ্ছি পাহাড়গুলো যেন আরও বড় হয়ে উঠছে। এই যে সামনে লোকালয় অথবা দ্বীপের মধ্যে দেখতে পাচ্ছেন, এই এরিয়াটার নাম হচ্ছে বিশম্বরপুর। আর ওরা কিন্তু একটা বেস্ট জায়গায় থাকে যেখান থেকে হচ্ছে মেঘালয়ের পাহাড় একদম ক্লিয়ারলি দেখা যায়। সকালের নাস্তা খাওয়ার পরপরই হচ্ছে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ করে একজন এসে আমাকে ডেকে বললো, ভাইয়া ধরেন আম্মা কাকান। বলেছিলাম আমি এই হাওর ভ্রমণ আসলে শুধু ভরপুর খাওয়াতেই থাকবেন। ওই যে দূরের পাহাড়গুলো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। প্রথমে যখন দিকেছিলাম আপনাদেরকে তখন তেমন ক্লিয়ার দেখা যায়নি, বাট এখন একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। সবাই কিন্তু ভরপুর এক্সাইটেড গোসল করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন সবাই লাইফ জ্যাকেট পরে রেডি, ভাইয়াও মাথার উপর নিয়ে রেডি, আর আমিও পরে রেডি। বাট আমরা যে প্লেসে আছি এই প্লেসে কিন্তু আমাদের পছন্দ না, যেহেতু হচ্ছে ওয়াস্টারের ওদিকে আপাতত হাউস বোট নিষিদ্ধ। সো ওদিকে আমাদেরকে আর নিয়ে যাওয়া হয় নাই। সো আমাদেরকে এদিকে নিয়ে আসছে। এখন জানি না এটা পছন্দ যেহেতু হচ্ছে অন্যদিকে নিয়ে যেতে হবে আর কি। ব্রো,
কেমন লাগতেছে গোসল করে? এই তো ভাই অনেক ভালো লাগতেছে, টাঙ্গরা আসছি আমরা, অনেক ভালো লাগছে। পানি কেমন? পানি পরিষ্কার আছে? অনেক পরিষ্কার, মিঠা পানি, অনেক ভালো লাগতেছে। আচ্ছা ব্রো, তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, জীবনের ফার্স্ট টাইম আসছি টাঙ্গর হাওর, অনেক বেটার ফিল করতেছে। ব্রো তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। মজা আসছে? গরম তো লাগতেছে না? এ ব্রাদার, তোমাদের কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। প্রচুর চিল হবে না? ভালো প্রচুর প্রচুর। আলহামদুলিল্লাহ হাওড়ে এসে হচ্ছে পানিতে নামলাম, খুব ভালো লাগতেছে। যারা হচ্ছে হাওড়ে নেমেছেন তারাই বলতে পারবেন মানে কিরকম ভালোটা লাগে। যাক, সবাই সহি সালামতে আবার বোটে ফিরলেই হলো, কোনো আপদ বিপদ ছাড়া। খুব বেশি ভালো লাগতেছে আমাদের। অনেকজন হচ্ছে উঠে গিয়েছে, অনেক হচ্ছে এখনো আছে। অলরেডি কিন্তু আমার সর্দি লেগে গেছে, কিছু করার নাই। যেহেতু পানি বদল হয়েছে স্বাভাবিক সর্দি লাগবে, ইটস নর্মাল। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বোট, হাউস বোট। আর দেখেন ভাই ব্রাদাররা খুব চিল করতেছে। আপনারাও বেশি বেশি হাওড় আসবেন ভাই ব্রাদার নিয়ে, এরকম চিল করবেন। আলহামদুলিল্লাহ হাওড় আসা কিন্তু সফল হয়েছে। লাস্ট যেবার আসছি ওবারে কিন্তু পানিতে নামা হয় নাই, কারণ ঢল নামার কারণে। এবার কিন্তু দেখতে পাচ্ছেন পানি কত স্বচ্ছ। এটা কিন্তু ক্যামেরাতে বুঝে নাও যাইতে পারে, কিন্তু রিয়েলি কিন্তু আপনার পাশে দেখা যাচ্ছে এরকম স্বচ্ছ পানিটা। তো আপনাদের যদি সময় এবং টাকা থাকে অবশ্যই হাওড় ভ্রমণের চেষ্টা করবেন। সেটা যে কোনোভাবে হোক, ডে ট্রিপ হোক, দুই দিনের ট্রিপ হোক, হোয়াটএভার, হাওড় ভ্রমণের চেষ্টা করবেন। লাইফে অন্যরকম একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স পাবেন। হাওড়া দাবাদাবি করার পরে হচ্ছে আমাদের লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়েক ধরনের ডিশ আছে, তারপর হচ্ছে হাওড়ের মাছ। যাই হোক, এত কথা বলবো না, এখন আগে খেয়ে নিই। বর্তমানে আমি আসি হচ্ছে টেকের ঘাটে, পিছনে হয়তো বা দেখে বুঝেই ফেলেছেন। আর আমার পাশেই হচ্ছে নীলাদ্রি লেক। এখন হচ্ছে আমরা নীলাদ্রি লেক ঘুরবো না, শুরুতে আমরা চলে যাবো হচ্ছে লাকমাছড়াতে। লাকমাছড়া থেকে এসে হচ্ছে এই নীলাদ্রি লেক ঘুরবো। আর আজকে আমরা যেই ঘাটে আসি এখানে হচ্ছে আমরা রাত্রি যাপন করব। তারপর হচ্ছে কালকে চলে যাবো হয়তো বা শিমুল বাগান অথবা বারেক টিলার দিকে। আমরা হচ্ছে টেকের ঘাট থেকে একটা অটো নিয়ে নিয়েছি, যেটার মধ্যে হচ্ছে আমরা 6 জন উঠছি, যার ভাড়া হচ্ছে 300 টাকা। মামা 300 টাকা কি সবসময় থাকে নাকি আপ ডাউন করে ভাড়া? আপ ডাউন করে না? আচ্ছা, যেহেতু আপ ডাউন করে আপনারা কথাবার্তা বলে নেবেন। আর বাইক হচ্ছে জনপ্রতি আপ ডাউন 100 টাকা। আপনারা যদি বড় গ্রুপ আসেন তাহলে হচ্ছে অটোই বেস্ট, আপনাদের হয়তো বা কিছুটা কম খরচ হবে আর কি। সুনামগঞ্জে নীলাদ্রি লেক কিন্তু বাংলাদেশের সবাই চিনে, কিন্তু এই জায়গায় যদি এরকম অবস্থা থাকে তাহলে পর্যটক এসে কিন্তু ভালোভাবে এনজয় করতে পারবে না। সো কর্তৃপক্ষ অথবা প্রশাসনের কাছে একটা আবেদন থাকবে, এই রাস্তাগুলো যাতে তাড়াতাড়ি সলিড করে দেয়, যাতে পর্যটকরা এসে মানে ভালোভাবে এনজয় করতে পারে। এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি ইতিমধ্যে লাকমাছড়াতে। লাকমাছড়া কিন্তু প্লেসটা খুবই সুন্দর। বৃষ্টি পড়লে হচ্ছে আপনার মেঘ জমে, এখন যেহেতু বৃষ্টি নেই সো একদম ক্রিস্টাল ক্লিয়ার সব কিছু। আর নর্মালি কিন্তু পানি একটু বেশি থাকে, আজকে কেন কম বলতে পারছি না। আর সামনে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, অনেকেই হচ্ছে বর্ডারের কাছাকাছি চলে গিয়েছে, যে কোনো সময় হচ্ছে হেডশট মেরে দিতে পারে ওদেরকে। এখন হচ্ছে যেটা জিরিপথ আছে ওদিকে যাচ্ছি, আর একদম কাছ থেকে হচ্ছে আপনাদেরকে সব কিছু দেখাবো আর কি। এই দেখেন অলমোস্ট কিন্তু অনেকটাই কাছে চলে আসছি, দেখতে কিন্তু আসলে জোশ লাগতেছে। জানি না ক্যামেরাতে কীরকম দেখাচ্ছে, আসলে এসব প্লেস আপনার উপভোগ করতে রিয়েলি মানে ফিজিক্যালি আসতে হবে, ক্যামেরাতে কখনো বুঝতে পারবেন না। জাস্ট ক্যামেরাতে একটা আইডিয়া দেওয়া আর কি। এই যে দেখতে পাচ্ছেন লেখায় আছে এই লাইন অতিক্রম করা নিষেধ, কিন্তু দেখবেন এই পাশে মানুষ নাই তেমন কোনো, সব মানুষ হচ্ছে লাইনের ওই পারে। বাঙালি তো কার কথা কে শুনে, যেমন আমিও যেহেতু বাঙালি আমিও সামনের দিকে চলে যাচ্ছি। আপনাদের হচ্ছে আমি গত ভিডিওতেও বলেছিলাম এইসব প্লেস আসলে হচ্ছে শু একটু অ্যাভয়েড করার জন্য, কারণ পানি দেখলে আপনার নামতে মন চাইবে। শু যদি পরে আসেন তাহলে ওই জোর মতো অবস্থা হবে, শু এখন হাতে নিয়ে নিয়ে ঘুরতে হবে। পিছনে দেখতে পাচ্ছেন মেঘালয় রাজ্যের অন্তর্ভুক্ত কোনো একটা প্লেস, ওই যে উপরে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, যেগুলো হচ্ছে ওদিকে গেলে হচ্ছে হেডশট মেরে দিবে এনি টাইম, সো ওদিকে যাচ্ছি না। আর হচ্ছে এই যে ঝিরিটা দেখতে পাচ্ছেন, ঝিরিটা দেখলে আপনার কাইন্ড অফ জাফলং অথবা সাদা পাথর মানে এরকম কোনো একটা প্লেস মনে হবে, হাইব্রিড টাইপের কোনো কিছু একটা আর কি। বাট প্লেসটা অনেক সুন্দর, মানে একদম পিকচার পারফেক্ট একটা, আপনারা চাইলে বলতে পারেন। আর যারা রিলস বানান তাদের জন্য একদম ট্রানজিশন রিলস বেস্ট হবে। আর এই আর কি, বাকি কথা হচ্ছে ফুটেজে হবে আর কি। এ ব্রো, লাকমাছড়াতে আসলা, কেমন লাগতেছে প্লেসটা? অনেক ভালো। ভালো। হেঁটে কেমন লাগতেছে পানিতে? পানি অনেক ঠান্ডা। মানা তো করছিলাম শু না পড়ার জন্য, এই যে পড়ছি মানা শুই নাই, তার কারণে এখন হাতে নিয়ে রাখি। সমস্যা নাই, নেক্সট টাইম আসলে ওদেরকে শু ছাড়া আসতে বলবো আর কি। মানে প্লেস তো ভালো লাগতেছে, জাফলংয়ের মতো একটা ফিল আছে না? যাক, 3-in-1, জাফলং, সাদা পাথর, লাকমাছড়া সবকিছুর হাইব্রিড একসাথে। হ্যাঁ একসাথে একসাথে মিনি প্যাকেজ। বর্তমানে আমি আসি হচ্ছে বাংলাদেশের মোস্ট বিউটিফুল লেক এবং মোস্ট ভাইরাল প্লেস নীলাদ্রি লেক। আজকের ওয়েদারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি জোশ, যেটা হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এই নীলাদ্রি লেকের ভিউ কিন্তু আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো, যেটা হচ্ছে আমি গত ভিডিওতে পারিনি। এই দিক থেকে লেকটা দেখেন, জাস্ট অসম, মানে কি সুন্দর লাগতেছে, আল্লাহর কি সৃষ্টি, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
এদিক দিয়ে হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, বাংলাদেশের লেক, আর এদিকে হচ্ছে মিনি সুইজারল্যান্ড যেটাই বলেন, একদম অসম লাগতেছে। আর এখানে চাইলে হচ্ছে আপনারা কাশ্মীর স্টাইলের কিছু বোট আছে, ওগুলো নিয়েও ঘুরতে পারবেন। তারপর হচ্ছে কায়াকিংও করতে পারবেন। এগুলোর ইন্ডিভিজুয়াল প্রাইস কত বলতে পারছি না, বাট চাইলে আপনারা করতে পারবেন। আর ওই যে উপরে ওই যে দুটো টিলাটা দেখতে পাচ্ছেন, ওখানে চাইলে আপনারা যেতে পারবেন। যেহেতু আমরা যেতে চাচ্ছি না, সো আমরা যাচ্ছি না ওদিকে, চাইলে আপনারা যেতে পারবেন। গতবারেও হচ্ছে আমি নীলাদ্রি লেকে এসেছিলাম, কিন্তু এবারে যে ভিউটা আমি গতবার পাইনি। এবারে হচ্ছে একদম আকাশ ক্লিয়ার, পানিও ক্লিয়ার, ওয়েদার একদম পারফেক্ট। আর সানসেট হচ্ছে সেটা আরও জোস, যেটা আমি হচ্ছে গতবার পাইনি। গতবার পেয়েছিলাম হচ্ছে একদম মুডি একটা ওয়েদার। যাক, আলহামদুলিল্লাহ উপরওয়ালা চেয়েছে বলে এবারও এখানে এসেছি। আজকের ওয়েদারটা কিন্তু মাশাল্লাহ অনেক জোস। এই যে দেখতে পাচ্ছেন এদিকে মেঘলা, এদিকে আবার হচ্ছে সূর্য দেখা যাচ্ছে, আর এ পাশে হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার আকাশ, মানে একদম বলতে গেলে জমে ক্ষীর। এইটা হচ্ছে আমাদের ডিনার। দেখতেই পাচ্ছেন হাওড়ের মাছ, হাঁসবোনা এবং অন্যান্য তরকারি। খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে যাব, বাকি সব কথা কালকেই হবে। গুড মর্নিং এভরিওয়ান, হাওড়ের দ্বিতীয় দিন এবং লাস্ট দিন থেকে আপনাদের স্বাগতম। বর্তমানে আমরা আছি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নীল জলরাশি, তার মানে হয়তো বুঝেই গিয়েছেন আমরা আছি জাদুগড়া নদীতে। আর ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো যেন আরও কাছে চলে এসেছে, মেঘালয়ের পাহাড়। আমার থেকে সবচেয়ে বেস্ট লাগে এদিকের ভিউটা। আমি যখন লাস্টবার এসেছিলাম হালকা রোদ ছিল, যার কারণে হচ্ছে একদম ইনিমে টাইপের একটা ফিল আসছিল। এবার যেহেতু রোদ নেই, সো ওই ফিলটা পাচ্ছি না। বাট এদিকের ভিউটা খুব ভালো, বাট মেঘের মিসিং। ইনশাআল্লাহ হয়তো মেঘও দেখতে পাবো যদি হালকা বৃষ্টি হয়। আর আমাদের বোট রওনা দিয়েছিল হচ্ছে 5টার দিকে, আর আমরা আর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে শিমুল বাগান পৌঁছাবো। এরপর হয়তো বা শিমুল বাগান যাবো, তারপর হয়তো বা বারেকটিলা, আর যদি ওদিকে কোনো প্লেস থেকে ওদিকে যাবো। আর এখনও হচ্ছে আমরা সকালে নাস্তা খাইনি, দেখা যাক নাস্তা খেয়ে তারপর হচ্ছে বাকি কাজ করবো আর কি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট ফ্যাক্ট না, কিন্তু কোন প্লেসে খাচ্ছ ওইটা দেখেন। মেঘালয় রাজ্যের পাহাড় দেখতে দেখতে জাদুগড়া নদীর মধ্যেই বসে বসে খাচ্ছি, মানে জাদুগড়া নদীর উপরে বোটের মধ্যে বসে আর কি। ফিলটা আসলে অসাধারণ, যেটা হচ্ছে বলে বোঝাতে পারবো না, মানে একদম জমে ক্ষীর। সো বাকি কথা খাওয়ার পরে হবে। এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এই ঘাটটা হচ্ছে শিমুল বাগানের পাশে। কিছুক্ষণ পরে হচ্ছে আমরা শিমুল বাগানে যাব। বলতে বলতে চলে আসলাম শিমুল বাগানে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা। সুন্দর হলেও আমার তেমন একটা ভালো লাগে না, ফুল থাকলে তখন বেশি সুন্দর লাগে আর কি। আর আপনারা আসলে এখানে ঘোড়া রাইডও করতে পারবেন, তারপর হচ্ছে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আর এখানের এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি 50 টাকা। শিমুল বাগান তো আপনাদেরকে দেখালাম, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার তেমন একটা শিমুল বাগান ভালো লাগে না, বাট এখানে যে বারেকটিলা যেটা রয়েছে এটা আমার মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। বারেকটিলা থেকে যে ভিউটা পাওয়া যায় পাহাড়ের, তারপর হচ্ছে জাদুগড়া নদীর, একদম অস্থির লাগে। এখন হচ্ছে আমরা বারেকটিলার মধ্যে যে ঘাটটা রয়েছে ওখানে আছি, একটু পরে হচ্ছে বের হয়ে উঠবো পাহাড়ের দিকে এবং বারেকটিলার সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো। অ্যাজ অলওয়েজ আমার বারেকটিলা খুব ভালো লাগে, সেটা আগেও বলেছি। আর আজকে কিন্তু মেঘ নেই, সো আমি জানি না ভিউটা কেমন হবে। গতবার এসেছিলাম তখন কিন্তু মেঘ ছিল। আমরা বোট থেকে নেমে হচ্ছে একটা বাইক নিছি। আপনারা চাইলে বাইক নিতে পারেন, কারণ এটা যেহেতু একটু দূরের পথ আর একটু পাহাড়ি পথ, সো আপনারা হয়তো অনেকে পাহাড়ি পথে ট্রেকিং অভ্যস্ত না। আর আপনারা বাইক নিলে একটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে একসাথে 3টে প্লেস ঘুরতে পারবেন। আর সেই প্লেসগুলো হচ্ছে বারেকটিলা, মিনি সুইজারল্যান্ড আর হচ্ছে ঝর্ণা। আর ঝর্ণার মধ্যে একটু যেহেতু দূরে, সো আপনারা বাইক নিলে বেশি ভালো হয়। আর আমরা বাইক নিয়েছি হচ্ছে এই যে 3জন দেখতে পাচ্ছেন, 3জনে 400 টাকা। তো একজনে কত টাকা করে পরে আপনারা হিসাব করেন। মোটামুটি আপনারা একটু বার্গেন করে উঠবেন, নয়তো দেখা যাবে আপনাদেরকে জোরে সোরে দিয়ে দিছে। ঝর্ণাতে যাওয়ার সময় এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, এই ভিউটা যদি আপনারা যদি ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, বাট রিয়েল লাইফে যদি দেখেন একদম মানে পুরো মুগ্ধ হয়ে যাবেন। মুখ দিয়ে শুধু মাশাআল্লাহ বের হবে, কারণ এত সুন্দর ভিউ, তাও আবার বাংলাদেশ থেকে দেখা যায়, আনবিলিভেবল। এই দিকের ভিউটা দেখতে পাচ্ছেন একদম সেরা। মানে আমি গতবার এসেছিলাম, এবার এসেছি, বলতে গেলে দুবারই হচ্ছে ফেভারিট প্লেস হচ্ছে এটা। হাওড়া আসা হচ্ছে সেকেন্ডবার এই শুধু এই ভিউটার জন্যই। এখন আমি যাচ্ছি হচ্ছে এখানে যে ঝর্ণাটা রয়েছে, মিডিয়াম টাইপের ঝর্ণা, বেশি বড়ও না আবার একদম ছোটও না, যেটার নাম হচ্ছে রাজাই ঝর্ণা। লাস্টবার তো গিয়েছি, আপনারা যারা আমার লাস্ট সুনামগঞ্জের ব্লগটা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন। সেম এখন আবার যাচ্ছি, তো দেখি এবারে পানি কেমন আছে। আর ছড়াতে দেখে তো মনে হচ্ছে পানি ভালোই আছে। এখন উপরে গিয়ে দেখবো আর কি বাকিটা কি হয় না হয়। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজাই ঝর্ণা। অনেক উপর থেকে কিন্তু পানিগুলো পড়ছে, নিচেও একটা প্লেস আছে, ওইটা যাওয়ার টাইমে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে পর্যটকের ভিড়। প্লেসটা কিন্তু আসলে অনেক সুন্দর, পানি অনেক ঠান্ডা। আপনারা চাইলে হচ্ছে এখানে গোসল করতে পারবেন। আপনারা যদি এই ঝর্ণায় গোসল করতে চান তাহলে এই প্লেসটা হচ্ছে বেস্ট। এদিক দিয়ে পানি খুব ভালোভাবেই নামে। বর্তমানে আমি আসি হচ্ছে মিনি সুইজারল্যান্ড। এই জায়গার অ্যাকচুয়াল কী নাম ওইটা আমি বলতে পারছি না, বাট লুক এট দিস প্লেস ম্যান, কত সুন্দর একদম। আর ওই যে দেখতে পাচ্ছেন ওদিকে হচ্ছে মেঘ জমছে, কিছুক্ষণ পর হচ্ছে ওদিকেও যাবো বারেকটিলার দিকে। বাট প্লেসটা অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু মানুষ আসছে, মানে পর্যটক আর কি। অনেকগুলো চলেও গিয়েছে, এখন আমরা আসছি সেজন্য আমরাই আছি শুধু। বাট প্লেসটা খুব সুন্দর,
মাস্ট ভিজিট। বর্তমানে আমি আছি হচ্ছে আমাদের ট্রিপের লাস্ট প্লেস বারেকটিলা। দেখতে পাচ্ছেন পিছনে ভিউ একদম জোস। লাস্টবারও ভালো মেঘ পাইছিলাম আর হচ্ছে ভিউ পাইছিলাম, এবারও হচ্ছে সেম, বাট এবার একটা জিনিস বেশি পাইছি সেটা হচ্ছে পানির কালার। এবার ব্লুইশ একটা কালার আছে যেটা গতবার আমরা পাইনি। আর দেখতে পাচ্ছেন অস্থির ভিউ, চারিদিকে হচ্ছে পাহাড় আর মেঘ, মানে সাজেক বান্দরবন সব কিছুর কম্বিনেশন হচ্ছে এই বারেকটিলা থেকে দেখতে পারবেন। নীল পানি, মেঘালয়ের পাহাড়, মেঘ, তারপর হচ্ছে ওইদিকেও সেম মেঘালয়ের পাহাড় আর মেঘ, মানে একদম ভিউটা অস্থির। আপনারা আসলে হচ্ছে মানে বুঝবেন আসলে ফিলিংসটা কীরকম। অনেক সুন্দর কিন্তু প্লেসটা। বাংলাদেশ কিন্তু বলেন যে বাংলাদেশে কিছু নেই, আপনারা বেশি বেশি ঘুরলে না জানতে পারবেন। আপনারা যদি বাসায় বসে থাকেন কেমনে জানতে পারবেন বাংলাদেশে কী আছে নাই। সো বলবো সময় আর টাকা যদি থাকে অবশ্যই বের হয়ে পড়বেন পছন্দের জায়গায়, পছন্দের মতো ঘুরতে, পছন্দের মানুষ নিয়ে, আই মিন ফ্রেন্ড সার্কেল নিয়ে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের লাঞ্চ, মানে যেটা হচ্ছে আমাদের বিগ লাস্ট মিল। আর যেখানে দিয়েছে হচ্ছে চিকেন কারি, মাছ ভর্তা, একটা সবজি, তারপর হচ্ছে স্যালাড, আর হচ্ছে ডাল। বলতে গেলে এনাফ খাবার, যেটা হচ্ছে আপনারা তৃপ্তি করে খেতে পারবেন। যাক আলহামদুলিল্লাহ লাঞ্চ করে ফেললাম। এটা হচ্ছে আমাদের লাস্ট বিগ মিল। আমাদের এখানে মিল দিবে মোট হচ্ছে 9টা, তার মধ্যে বিগ মিল হচ্ছে 5টা আর ছোটো মিল হচ্ছে মানে স্ন্যাক্স হচ্ছে 4টা, মোট হচ্ছে 9টা। আর আমি যে অরণ্য হাউসবোট আসছি, তাদের সার্ভিস আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে। আর তাদের ফুড কোয়ালিটি, তারপর হচ্ছে স্টাফ সার্ভিস, স্টাফ বিহেভিয়ার, ম্যানেজার বিহেভিয়ার আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো। তাদের প্রাইজিং শুরু হচ্ছে আপনার 4,500 থেকে 7,500, 8,500 এরকম পর্যন্ত। আপনারা যদি সরকারি বন্ধ ছাড়া আসেন তাহলে হচ্ছে কিছুটা কম পাবেন, আর যদি সরকারি বন্ধের সময় আসেন তাহলে হচ্ছে প্রাইস একটু তুলনামূলক বাকি থাকতে পারে, কারণ ওই দিন হচ্ছে আপনার গ্যাসটার আনাগোনা বেশি, ওই জন্য। তো আপনারা যদি আসতে চান আপনাদের খরচ পোহাতে হবে হচ্ছে 4,500 থেকে আপনার 7,500 অথবা 8,000 পর্যন্ত। আপনারা যদি চান 15-20 জনের একটা গ্রুপ মিলে ট্যুর করতে চান তাহলে অবশ্যই অরণ্যক বোট আসতে পারেন। তাদের হচ্ছে রুম কোয়ালিটি, তারপরে খাবার, বিহেভিয়ার সব কিছু আমার ভালো লেগেছে। আপনারা চাইলে হচ্ছে গ্রুপ ট্যুর দিতে পারেন, আর গ্রুপ ট্যুর দিলে হয়তো বা আর একটু কিছু কম্প্রোমাইজ করতে পারে, আপনারা হচ্ছে কথা বলে নেবেন আর কি, এই আর কি। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমাদের কিন্তু আরও কয়েকটা বোট রয়েছে। আপনারা চাইলে কথা বলে বাজেট অনুযায়ী ওসব বোটেও বুকিং করতে পারবেন। বলতে বলতে কিন্তু আমাদের ট্রিপ আর কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে। হাওড়ের মায়া কিন্তু এখনও ছাড়ছে না, ইচ্ছা করতেছে আরও কয়েকদিন থেকে যাই। জানি না আবার আসা হবে নাকি, যদি কপালা থাকে ইনশাল্লাহ খুব সুন আবার আসা হবে। বলতে বলতে 2বার চলে আসছি, উপরওয়ালা যদি কপালা রাখে তাহলে আরও একবার চলে আসবো, জানি না সেটা কবে। দেখেন এরকম ভিউ ফেলে কে যেতে চাইবে বলেন, মানে কত সুন্দর একটা ভিউ। দেখেন সবাই ট্রিপ করতে আসছে, এটা আমাদের বোট, এটা হচ্ছে আর একটা বোট, ওইটা হচ্ছে আর একটা বোট, মানে সবাই ট্রিপ করতেছে। আরও পিছনে অনেক বোট ফেলে আসছি আমরা, মানে এত সুন্দর একটা ভিউ ফেলে কেই বা যেতে চাই। ইনশাল্লাহ যদি কপালা থাকে তাহলে আবার ফিরে আসবো এই হাওড়ের বুকে। আপনারা যারা মনে করেন টাঙ্গর হাওর বন্ধ হয়ে গিয়েছে অথবা টাঙ্গর হাওরের পর্যটক ঢুকা নিষিদ্ধ, এটা একদম রং কথা। এখানে মূলত একটা কাহিনী হচ্ছে, টাঙ্গর হাওরের যেটা ওয়াচ টাওয়ার রয়েছে ওই জায়গায় মূলত পর্যটক ঢুকা বন্ধ করে দিয়েছে, হয়তো বা ঢুকলেও ঢুকতে পারছে হাউস বোট দূরে রেখে ছোটো ডিঙ্গি নৌকা নিয়ে আর কি। বাট এটা আমি শিওর না, বাট টাঙ্গর হাওর সব প্লেসগুলো আছে, জাস্ট ওয়াচ টাওয়ারটা কিছুদিনের জন্য হয়তো বন্ধ রেখেছে। আপনারা যদি কোনো বোট বুক করে থাকেন অবশ্যই হচ্ছে তাদের সাথে কথাবার্তা বলবেন আর কি, নয়তো পরবর্তী দেখা যাবে আপনাদেরকে যদি ওয়াচ টাওয়ারের মধ্যে না নিয়ে যায় আপনারা বলবেন যে আমাদেরকে ওয়াচ টাওয়ারে নিয়ে যায় নাই, মজা করতে পারে না, এই সেই। সো এই তো আজকের ভিডিও। কেমন লেগেছে এবারের হাওড়ার গল্প অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করেছি এবারের হাওড়ার গল্পটা অথবা এবারের হাওড়ার কাহিনী আপনাদেরকে ভালোভাবে গুছিয়ে বলার জন্য। আর আপনারা যারা হাওড়ার মধ্যে কমফোর্টেবলি একটা ট্যুর মারতে চান তারা অবশ্যই অরণ্যক বোটটা চেক আউট করতে পারবেন। আর আমি স্ক্রিনে তাদের নাম্বার আর কমেন্ট সেকশনে তাদের পেজটা মেনশন করে দিব, আর ডিসক্রিপশনে হচ্ছে তাদের নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে হয়তো তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর হ্যাঁ, পেজে নতুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব আর বেশি ফলো করে দিবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। দেখাও আপনাদের সাথে নেক্সট ভিডিও অন্য কোনো দিন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।